হ্যাঁ। আমরা নর্মালি এসেছিলাম ডাক্তার দেখাতে। তো ফার্স্ট রুমে 1 নম্বর রুমে যেমন খুবই ভিড় থাকে, সেই ভিড়ের মধ্যে আমরা এসেছিলাম। তো অনেক পেশেন্ট দেখছিল স্যার, সেই সময় আমি রিপোর্টটা দিতে যাই। তো কাঞ্চন মল্লিক ছিল ওখানে, কাঞ্চন মল্লিকের ওয়াইফ ছিল। কোনো কারণে হয়তো পেশেন্ট, একটা বাচ্চা পেশেন্ট দেখছিল, সেই মুহূর্তে উনি ওনার ওয়াইফ একটা কিছু রিপোর্ট দেখাতে গেছে বা কিছু জিজ্ঞেস করেছে। তো উনি সেটার যথাযথ অ্যান্সার দিতে পারেনি, কারণ অলরেডি একটা পেশেন্ট দেখছিল, আমাদের জন্য সামনে হয়েছে। সেক্ষেত্রে কাঞ্চন মল্লিকের ওয়াইফ মানে খুব খারাপভাবেই একটা বিহেভিয়ার করেছে স্যারের সাথে, যে নামগুলোর কথা বলেছে। আর সাথে বলেছে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার পুরো নাম পুরোটা মানে উনি কাইন্ড অফ মানে দেখে নেবে এরকম একটা ব্যাপার উনি একটা করছিল। বাট স্যারের এখানে কোনো দোষ ছিল না, এটা না আমি বা আমার সঙ্গে ওখানে অনেক পেশেন্ট ছিল, আমি একা তো ছিলাম না, আরও 8-10 জন পেশেন্ট ছিল। তো সমস্তটা সবাই দেখেছে যে একজন কেউ রেকর্ডিং করতে চেয়েছিল, রেকর্ডিং করতে দেওয়া হয়নি। উনি কিছু রেকর্ডিং করতে চেয়েছিল, সেটা বলতে পারবো না উনি কী কারণে রেকর্ডিং করতে চেয়েছিল, বাট ওখানে স্যারের কোনো দোষ ছিল না। আর এখানে 4 বছর ধরে আসছি, এখন পোলাইট ব্যবহার স্যারের, দুজন স্যারের, আমি যে দুজন স্যারের আন্ডারে আছি, পোলাইট ব্যবহার নেই খুব একটা। তো আমার মনে হয় না এখানে স্যারের কোনো দোষ ছিল। আপনি বলুন কি লিখেছেন। আপনি তো ছিলেন। আমি এই স্যারের বিরুদ্ধে কমপ্লেন জানাবো। এইভাবে কেন আমাদের সাথে नहीं, बात वो था एक लड़का वहाँ पे खड़ी था, वो अपना फेसबुक ऐसे कैसे जो नहीं रहता, लाइन नहीं आता तो भागता है, वो ऐसे देख रहा था। वो आई लेडीज बोल रही है उसको कि देखो तो वो वीडियो तो नहीं बना रही है, बल्कि हम भी देखे, वो फेसबुक देख रहा। उतने में वो जाके सर के ऊपर एक पेशेंट था, बोला दवाई कैसे खाना नहीं, वो बोले कि सर की ऐसे ऐसे दवा खाना है। उतने में लड़की मैंने वो सर बोले रुक जाओ हम देखते हैं। वो अपने पर ले लिया कि हमको क्यों बोला रुकने के लिए, पेशेंट नहीं, लेकिन सर का गलत नहीं था।